হবে x1 - x2 আর y2 - y1 লিখলে যেটা হবে। এখন এখান থেকে যদি এটাকে এই পাশে নিয়ে এসে এটা বেশি নিয়ে যায় কত হবে y - y1 ডিভাইডেড বাই কি y1 - y2 ইকুয়াল টু কি x - x1 ডিভাইডেড বাই কি x2। এটা নরমালি আগে লেখা হয়, x এর পার্টটা আগে লেখা হয়। দেখেন সমীকরণে xy থাকবেই। সো x মাইনাস প্রথম বিন্দুর ভুজ ডিভাইডেড বাই হচ্ছে প্রথম বিন্দুর ভুজ মাইনাস কি দ্বিতীয় বিন্দুর ভুজ ইকুয়াল টু হচ্ছে y মাইনাস প্রথম বিন্দুর ফুটি ডিভাইড বাই কি প্রথম বিন্দুর ফুটি মাইনাস হচ্ছে কি দ্বিতীয় বিন্দুর ফুটি। এই যে এটা হচ্ছে ফর্মুলা, খুবই গুরুত্বপূর্ণ ফর্মুলা। দুই বিন্দুর আমি সরল লেখা সমীকরণ। সমীকরণ মুখস্থ হয়ে গেছে? সমীকরণ যেহেতু xy থাকবে, সো x মাইনাস প্রথম বিন্দুর ভুজ ডিভাইডেড বাই কি প্রথম বিন্দুর ভুজ মাইনাস দ্বিতীয় বিন্দুর ভুজ। বাম পাশে যা ডান পাশেও কি বাম পাশে হচ্ছে ভুজ আর ডান পাশে কি কোটি y মাইনাস y1 ডিভাইড বাই হচ্ছে কি y1 মাইনাস y2 লেখা হয়ে গেছে। দেখেন এই যে টপিক 4 কোশ্চেন নাম্বার 30 থেকে শুরু করে একদম 45 পর্যন্ত সবগুলাই 2 মার্কের জন্য নরমালি আসে, একটা শুধু 4 মার্কে আসছে। যাই হোক, তো এখানে বলছে যে দুই বিন্দুগামী রেখা সমীকরণ বের করতে হবে। এখন কোনটাকে x1 y1 ধরবেন, কোনটাকে x2 y2 ধরবেন দুইটা বিন্দুর মধ্যে? প্রথমটাকে কি ধরবো x1 y1, দ্বিতীয়টাকে আমরা কি ধরবো? কেউ যদি উল্টা ধরে তারটা হবে, উল্টা করলেও হবে। যেমন এই যে কোশ্চেন হচ্ছে 33, দেখেন 33 যে বিন্দুগুলো দেওয়া আছে -6, তারপর হচ্ছে -6, তারপরে দেওয়া আছে হচ্ছে 3, তারপরে এরপরে কি আছে -6। এই বিরাকার সমীকরণ বের করতে হবে। আচ্ছা এটা পরে করি, আগে কমন একটা করি। কোশ্চেন 31 নাম্বার যেটা আছে 4,3 আছে, আর একটা বিন্দু কত আছে -3 -2। সমীকরণ কি x x1 x1 কত 4 ডিভাইডেড বাই x1 মাইনাস কি x2 4 মাইনাস হচ্ছে প্লাস হবে y মাইনাস হচ্ছে y1 y1 কত 3 ডিভাইডেড বাই হচ্ছে 3 মাইনাস হচ্ছে প্লাস হবে। সো এখানে x মাইনাস 4/7, এখানে হচ্ছে y মাইনাস 3 বাই কত 5 5x মাইনাস 20 ইকুয়াল টু হচ্ছে 7y মাইনাস 21। 5x মাইনাস 7y এখানে চলে আসলে প্লাস 1 হবে। -20 আর +21 মিলে এটা হচ্ছে সমীকরণ। এখন দেখেন এখানে খেয়াল করুন, কেউ যদি হচ্ছে -3 -2 কে x1 y1 ধরে আর পরটাকে x2 y2 ধরে, সমীকরণ কি ভিন্ন আসবে? x x1, তো এটা +3 হবে x1 হচ্ছে -3 -4 y মাইনাস কত y1 কত এটা +2 হবে আর -2 -3 হবে। x +3 ডিভাইড বাই -7 y +2 ডিভাইড বাই কত আসে -5, মাইনাস বাদ যায়, গুণ করলে কত আসে 5x + 15, এখানে কত আসে 7y প্লাস হচ্ছে 14। 5x - 7y 15 থেকে 14 গেলে 1, একই ঘুরে ফিরে কিন্তু একই আসছে। তার মানে বিন্দু আমরা x1 y1 x2 y2 একটা ধরলেই হবে, কোনো সমস্যা নেই। এখন আমাদের একদম লাস্টে চলে আসছে আজকে 13 নাম্বার যেটা আছে, এটা ইকুয়েশনটা কি হবে? এ দিয়ে সমীকরণ x মাইনাস কি হবে x - x1, তাহলে x + 6 হয়ে যাবে, আর নিচে কত হবে -6, তারপরে কি -3, উপরে কি হবে y plus 6 হবে -6 + 6 হবে। তাহলে x + 6 ডিভাইড বাই -9 ইকুয়াল টু y + 6 ডিভাইড বাই 0, আর গুণ করলে কত হবে এটা 0 হয়ে যাবে। -9 ইনটু y + 6 ইকুয়াল টু 0, y + 6 ইকুয়াল টু 0। তো এটা কি আসতেছে x y ইকুয়াল টু সামথিং, মানে কি x অক্ষের সমান্তরাল রেখা। কি রেখা? y ইকুয়াল টু সামথিং। দেখেন প্রথম যে বিন্দুটা আছে, আপনি প্রথম বিন্দুটা আঁকেন,
-6 -6 -6 -6 এই যে নিচে। আর সেকেন্ডটা কত? 3 -6 1 2 3 -6 তাহলে এই দুইটা বিন্দু যোগ করে যে রেখাটা হবে সেটা কি x অক্ষের সমান্তরাল রেখা, যেটা y সামথিং আসবে, এই যে y আসছে এবং এইটুক মান কত? এইটুক মান হচ্ছে -6, এই জন্য y -6 আসছে। বুঝতেছি? আচ্ছা ঠিক আছে। তো বাসায় করিয়েন, বাসায় করিয়েন। এখানে এখন বেশিরভাগ ম্যাথই এখানে আপনারা মানে সবই পারার কথা, বাসায় গিয়ে করবেন। মঙ্গলবারে এসে প্রবলেম দেখাবেন যে কোনো সমস্যা আছে কিনা। লাস্টের দুইটা ম্যাথ আছে, দুইটা লাস্টের 90 নাম্বারটা সমস্যা হতে পারে, একদম লাস্টের 90 নাম্বার বাদে 90 নাম্বার বাদে বাকি সব ম্যাথ এখন আপনাদের পারা উচিত। না পারলে তো ইনশাল্লাহ আমি আছি। সবাই এখন থেকে সিরিয়াসলি পড়াশোনা কি করেন, এসএসসি পরীক্ষা টার্গেট করে পড়াশোনা শুরু করে দেন। সিলেবাস কম আছে, সিলেবাস কম কম আছে, এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত নিয়ামত, তারপর কম দেওয়া সেটা কাজে লাগে।